আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সকলে ভালো আছেন। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো আজকে যাচ্ছি বাংলাদেশের জাতীয় কেন্দ্রীয় জামে মসজিদ বাইতুল মুকাররমে ঘোরাফেরা এবং জহরের নামাজ পড়ার উদ্দেশ্যে। চলুন আজকে আপনাদেরকে সকলকে নিয়ে ঘুরে আসি সেই বাংলাদেশের বিখ্যাত জামে মসজিদ বাইতুল মুকাররম। তো চলুন দেখি সামনে কোনো গাড়ি পাওয়া যায় নাকি। তো আপনাদেরকে প্রথম থেকে শুরু করে একবারে মসজিদে যাওয়া পর্যন্ত, মসজিদে নামাজ পড়া পর্যন্ত আপনাদেরকে সবটাই দেখাবো। চলুন দেখি কোনো গাড়ি পাওয়া যায় নাকি, রিক্সা বা মোটরসাইকেল, তো দেখি কী পাওয়া যায়। একটা মোটরসাইকেল আছে, দেখি ভাইয়ের সঙ্গে কথা বলি কী বলে। আসসালামু আলাইকুম ভাই, এতে যাবো বাইতুল মুকাররম জামে মসজিদে। হ্যাঁ, না 150 টাকা দেবো ভাই। হ্যাঁ ভাই চাচ্ছে 200 টাকা, বলতেছে যে এখান থেকে আমি এখন আছি এতে মহাখালী, এখান থেকে 200 টাকা। তো আমি ভাইকে বললাম যে 150 টাকা, ভাই রাজি হলো। তো এখন যাচ্ছি মোটরসাইকেল করে। তো মোটরসাইকেল করে গেলে একটু মোটরসাইকেলের যে জার্নিটা, এটাতে একটু খরচ বেশি, যদিও বা ভাড়া একটু বেশি নেই। বাসে বা রিক্সায় গেলে একটু কম হতো। চলেন বাসে গেলে তো আর সবটা দেখা যায় না, এলাকাটা দেখা যায় না, সেজন্য আজকে ভাবলাম যে বাসে করে যাতে মোটরসাইকেলে করে যাই। চলেন কথা বেশি বলবো না, আমরা রওনা দিয়েছি এবার বাইতুল মুকাররমের উদ্দেশ্যে। তো বন্ধুরা, আমি এখন মাঝ রাস্তায় গাড়িতে আছি, মোটরসাইকেলে। তো দেখতে পাচ্ছেন ঢাকা শহর যানজটের রাস্তা, তারপরেও আজকে আলহামদুলিল্লাহ একটু ফ্রি, রাস্তা ফাঁকা। তবে রাস্তা ফাঁকা হলে কিন্তু আজকে রোদ গরমটা একটু বেশি, এর জন্য আগের তুলনায় আজকেও অস্বস্তিটা একটু বেশি, রোদ গরম। তবে মনের মধ্যে একটা আনন্দ আছে যে কেন্দ্রীয় জামে মসজিদ বাইতুল মুকাররমে যাচ্ছি নামাজ পড়ার জন্যে। যদি বা কখনো যায় না এর আগে, এটাই আমার ফার্স্ট টাইম, প্রথম, কখনো যাওয়া হয় নাই। তো চলেন আপনাদেরকে সঙ্গে নিয়েই দেখি, হাঁটায় কেন দেখবো আর। তো রাস্তা বাংলাদেশের রাস্তা একটু যানজট সিস্টেম, কারণ এখানে ট্রাফিক তো ঠিকমতো ট্রাফিক সিগন্যাল মানে না অনেকেই। তো আমরা প্রায় চলে এসেছি, তার অল্প কিছু সময়। এই যে ভাই দেখালো, এই যে মাশাআল্লাহ, ভাই আমাকে দেখালো যে এই যে এটা হচ্ছে কেন্দ্রীয় জামে মসজিদ। ওই যে আপনারা দেখতে পাচ্ছেন যে বিল্ডিংটা সাইডে। আমি এখন এখানে নামবো মোটরসাইকেল করে। ওই যে আমাদের মসজিদের গেট, যেটা আমরা টিভিতে, মোবাইলে, এমনকি টাকার মধ্যেও দেখেছি। চলে আসলাম ভিতরে, এই যে আমাদের বাইতুল মুকাররম কেন্দ্রীয় জামে মসজিদের গেট। এখানে আমরা একটু ঘোরাফেরা করে দেখি, দেখার পর হয়তো ভিতর দিকে যাব। তো চলে আসলাম আমরা আমাদের যে বাইতুল মুকাররম মসজিদ, তার ভেতরে, বিশেষ করে এটা মসজিদের ভিতরে অজুখানা। এখান থেকে মুসল্লিরা অজু করতেছে, দেখেন। এখানে অজু করার একটা সিস্টেম ভালো আছে, যে আপনি ওখান থেকে অজু করে ওখানেই পানি ফেলতে পারবেন। তো আমার অজু শেষ, আমি এখন যাব ভিতরে নামাজ পড়তে। তো অজু করে ভিতরে আসলাম, দেখুন এখানে অনেকে অজু করে সুন্নত নামাজ পড়ে রেস্ট করতেছে, একটু বসে আছে। অনেকে কর্মজীবী, অনেকে আছে পথিক, মানে রাস্তার যে কোনো কাজে ব্যস্ত, সবাই এখানে আসে একটু রেস্ট করতেছে। তো এটা হচ্ছে ভেতরের অংশ, বিশাল বড় এরিয়া। এখানে প্রায়
প্রায় কয়েক হাজার মানুষ নামাজ পড়তে পারবে, এরকম 1,500-2,500 মানুষ একসঙ্গে নামাজ পড়তে পারবে, এরকম বড় জায়গা। তো এটা হচ্ছে মেম্বারের বাইরে। তো বন্ধু, এই যে আমাদের মসজিদ ভেতর থেকে আসলাম, ভেতরে গেছিলাম একটু এতে নামাজ পড়ার জন্য। ভেতরে গিয়ে নামাজ পড়লাম, নামাজ পড়ে বাইরে আসলাম। তো তোমরা একটা বিষয় দেখো যে আমাদের কেন্দ্রীয় জামে মসজিদ যে ইমাম আব্দুল মালিক, মুফতি আব্দুল মালিক হাফিজাহুল্লাহ, তিনি শুধু জুমার নামাজটা পড়ান, শুধু শুক্রবার জুমার নামাজ সেটা পড়ান। তারপরে তিনি অন্যান্য দিনের নামাজগুলো পড়ান না। তো এর জন্যও অন্য একটা ইমাম রেখেছেন কর্তৃপক্ষ। তো এটা হচ্ছে আমাদের মসজিদের ভেতরে বাইতুল মুকাররম মসজিদের যে মেম্বার আছে, ওই যে দেখতে পাচ্ছেন ওটা যে মেম্বার, ওখানে ইমাম নামাজ পড়ার, আর পিছনে মুসল্লিরা নামাজ পড়ে এখানে। তো এটা হচ্ছে ভেতরের অংশ, আর এতক্ষণ যেটা দেখালাম ওটা বাইরের অংশ। এটা হচ্ছে ওই যে আপনার ক্লিয়ারভাবে দেখার জন্য আমি নিয়ে আসলাম, ক্লিয়ারভাবে দেখেন যে ভিতরে ওই যে হচ্ছে মেম্বার। এটা হচ্ছে আমরা নামাজ পড়লাম এক্ষুনি, নামাজ পড়ার শেষে সকলে একটু রেস্ট নিচ্ছে, একটু রেস্ট নেওয়ার পর যে যার কাজে চলে যাবে আবার। তো এটা হচ্ছে আমাদের মসজিদের ভেতরের অংশ, পুরো অংশ। হ্যাঁ, এটা হচ্ছে মসজিদের বাইরে। হ্যাঁ, এটা হচ্ছে মসজিদের ভেতর থেকে বাইরে আসার রাস্তা। এখানে হ্যাঁ, মুসলিমরা অনেকে শুয়ে আছে, অনেকে একটু আরাম করতেছে, একটু ফ্যানের বাতাস খাচ্ছে, মানে রেস্ট করতেছে আর কি। এরপর এক একজন এক এক কাজে চলে যাবে। এই যে না, মসজিদের দক্ষিণ সাইডে এখানেও নামাজের অনেক জায়গা আছে। এরপর মসজিদের বাইরে এখানেও নামাজের অনেক বড় জায়গা আছে। এই যে এখানে একটা তাবলিগ জামাত, যেটাকে আমরা বলি, এই তাবলিগ জামাতের এখানে মশওয়ারা হচ্ছে। এখানে তাদের পরামর্শ হচ্ছে এখান থেকে কোন মসজিদে যাবে, এর পরিকল্পনা হচ্ছে। তো এদিকে আরও অনেকে রেস্ট করতেছে, অনেকে বসে আরাম করতেছে। তো এখানে আসার মূল উদ্দেশ্য হলো যে, বিশেষ করে এর আগে আমি কখনো এখানে আসি নাই নামাজ পড়ার জন্য বা দেখার জন্য, কখনো আসা হয় নাই। তো এবার আসলাম, যে মেন উদ্দেশ্য যে এখানে জোহরের নামাজ পড়বো এবং জায়গাটাকে দেখবো। কখনো হয়তো দেখি নাই, কখনো দেখা হয় নাই, একটু দেখবো। বিশেষ করে আসার কারণ এটাই। তো বন্ধুরা, তোমরা যদি কখনো এখানে আসো তাহলে দেখতে পাবে যে কতটা শান্ত, কতটা সুন্দর পরিবেশ, কতটা আরামদায়ক পরিবেশ, বিশ্বাস করবার না। চলেন আপনাদেরকে নিয়ে একটু বাইরের দিকে যাই। হ্যাঁ, এটা হচ্ছে বাইরের দিক, ওই যে বাইরে, ওখান থেকে বের হয়ে আপনি যেখানে খুশি যেতে পারেন। ওখানে মসজিদের বাইরে ওইটা। অনেকেই এখনও নামাজ পড়তেছে, যারা একটু পরে আসছে তারা নামাজ পড়তেছে। তো এটা হলো বাইরে, মানে মসজিদের বাইরে এটা। এখানে সাইডে আরেকটা বিল্ডিং আছে, ওটা হচ্ছে মার্কেট। ওখানে কেন্দ্রীয় পাঠাগার, লাইব্রেরি যেটাকে বলি আমরা, কেন্দ্রীয় লাইব্রেরি আছে ওখানে। আর ভিতরের এখানে দেখলাম কিছু মুসল্লি, কিছু জনগণ, কিছু লোক এখানে বসে কিছু একটা পরামর্শ করতেছে, কি তাদের কিছু একটা বৈঠক করতেছে। বিষয়টা খুব একটা বোঝা যাচ্ছে না, কারণ মাঝখানে একটা ভাই কথা বলতেছে, তো কথাটা আসতেছে না, মানে কথাটা যে ক্লিয়ারভাবে আসবে এরকম কোনো সিচুয়েশন নাই। এরকম মানে তারা মাইক বা কোনো সাউন্ড সিস্টেম কিছু ব্যবহার করে নাই, এই জন্য কথাগুলো আমরা শুনতে পাচ্ছি না। দেখতে পাচ্ছেন কি যেন একটা পরামর্শ চলতেছে তাদের। হ্যাঁ, তো একটা ভাইয়ের কাছ থেকে শুনলাম, তার কাছ থেকে জিজ্ঞেস করলাম যে ভাই এখানে কি হচ্ছে,
এতগুলো লোকজন এখানে সমাবেত। তো উনি বললো যে বাংলাদেশ ইসলামী ব্যাংক এর কর্মকর্তা, এরা হচ্ছে প্রত্যেকে ইসলামী ব্যাংকের কর্মকর্তা। তো এনারা তাদের কী যেন একটা বিষয় নিয়ে একটু সমালোচনা মানে আলোচনা করতেছেন, তাদের কী যেন একটা দাবি দাওয়া নিয়ে পরামর্শ করতেছেন যে কীভাবে কী করা যায়। তো বিশেষ করে একটা জিনিস বুঝতে পারলাম এখান থেকে, তাদের কী যেন একটা ব্যাংকের মানে অভ্যন্তরীণ কিছু একটা বিষয় নিয়ে তাদের একটু মতভেদ সৃষ্টি হয়েছে। তো যাক, ওসব আর দেখবো না, এখন ওরা কী করতেছে করুক। তো আমরা চলে আসলাম বাইরে। এখন আমরা এখান থেকে চলে যাবো বাইরে। এটা হচ্ছে আমাদের জামে মসজিদের গেট, যেটা আমাদের 10 টাকা নোটে আমরা দেখি, যে কেন্দ্রীয় জামে মসজিদ বায়তুল মোকাররমের যে ছবিটা আমরা দেখি 10 টাকা নোটে, বা টিভিতেও দেখি অনেক সময়। এটা হচ্ছে সেই। ধন্যবাদ সবাইকে। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে করে পরবর্তী কোনো ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছায়। ধন্যবাদ, সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।